হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলমান জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে এখন পর্যন্ত আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি এবং লাস্ট এপিসোডে আমরা জাভাস্ক্রিপ্টের ব্রাউজার অবজেক্ট মডেল কিভাবে কাজ করে সেই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিও থেকে আমরা জাভাস্ক্রিপ্টের আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে ওয়েব এপিআই নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ওয়েব এপিআই। তো সেটার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ এপিআই। ঠিক আছে, সো এপিআই মানে কি? এপিআই এর ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এখানে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে ইন্টারফেস। সো ইন্টারফেস শব্দটা মানে কি সেটা আমরা জানি। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি একটা ল্যাপটপের কথা চিন্তা করি বা আপনার ডেস্কটপের কথাই যদি চিন্তা করেন, সেখানে আমাদের যে বিভিন্ন ইউএসবি পোর্টগুলো থাকে বা যে কোনো আমরা যেই কেবলগুলো লাগাই সেই যে পোর্টগুলো থাকে, এগুলো হচ্ছে একটা ইন্টারফেস। এটা একটা এক্সাম্পল হিসাবে বললাম। এবং এই ইন্টারফেসগুলো কেন দেওয়া হয় আমাদেরকে? আমাদের যারা নর্মাল, আমরা যারা ইউজার, আমরা তো জাস্ট কি করি, একটা ইউএসবি কেবল কিনি এবং আমরা পোর্টে ঢুকিয়ে দিই, তাই না? ভিতরের ফাংশনালিটি সম্পর্কে কিন্তু আমাদের কোনো আইডিয়া নাই। সো বেসিক্যালি ল্যাপটপের মধ্যে ইউএসবি কেবলটা যে আমি লাগাবো, এই ছিদ্রটা শুধু আমাদেরকে দিয়ে দিয়েছে। এই ছিদ্রটা হচ্ছে ইন্টারফেস। সো ভিতরে বেসিক্যালি আমরা কিন্তু অ্যাজ ইউজার আমরা কিন্তু ভিতরের কমপ্লেক্সিটি জানি না। আমরা শুধু বাইরে একটা এক্সপোজ ছিদ্র সম্পর্কে জানি, যেখানে আমরা জানি যে একটা ইউএসবি কেবল ঢুকিয়ে দেওয়া হয়। এবং এই ইউএসবি কেবলটা যে ঢুকিয়ে দিচ্ছি আমরা, তাতে কি হচ্ছে? তাতে ল্যাপটপের ফাংশনালিটিটা বৃদ্ধি পাচ্ছে। আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ইন্টারনাল ইন্টারফেস, যে আমরা শুধু বাইরের দিকের এই ছিদ্রগুলো দিয়ে জিনিস ঢোকাই, কিন্তু ভিতরে কিন্তু একটা বিশাল ইন্টারফেস আছে, তাই না? সো এই যে তাহলে আমরা বলতে পারি যে ল্যাপটপের ভিতরে যে কমপ্লেক্স জিনিসগুলো আছে সেইটাকে অ্যাবস্ট্রাকশন করে তারা মূলত আমাদেরকে 4-5টা ছিদ্র দিয়ে দেয়, যেগুলো হচ্ছে ইন্টারফেস আমাদের জন্য। ফ্রন্ট এন্ডের ইন্টারফেস আর কি। বাইরে থেকে আমরা যে কেউ সেটার মধ্যে কিছু একটা প্রবেশ করিয়ে আমরা কিন্তু ল্যাপটপের ফাংশনালিটিটাকে বাড়াতে পারি, তাই না? সো তার মানে ইউএসবি, যদি আমি এক্সাম্পল হিসাবে চিন্তা করি, ইউএসবি কি করছে? ল্যাপটপ বা ডেস্কটপের ফাংশনালিটিটাকে এক্সটেন্ড করছে। আমরা লাগিয়ে নিয়ে আমরা একটা এক্সটার্নাল মনিটর কানেক্ট করতে পারি। আমরা মানে সোজা কথা, আমরা ডিসপ্লেটাকে এক্সটেন্ড করলাম, বা আমরা একটা হার্ড ডিস্ক আলাদা করে আমরা লাগাতে পারি। এই যে জিনিসগুলো আমরা ফাংশনালিটি এক্সটেন্ড করছি কিভাবে? ল্যাপটপ আমাদেরকে একটা ইন্টারফেস দিয়ে দিয়েছিল, সেই ইন্টারফেসটা বাইরে থেকে আমরা যে কোনো জিনিস প্লাগ ইন করে আমরা এক্সটেন্ড করতে পারছি ফাংশনালিটি। এটাই হচ্ছে এই এপিআই এর কনসেপ্ট। সো ওয়েব এপিআই এর কথা যদি বলি, ওয়েব এপিআই কি করে? এক্সটেন্ডস দ্য ফাংশনালিটি অফ দ্য ওয়েব। মানে আমাদের যে ওয়েবসাইট আমরা বানাই বা ওয়েব বেস যে কোনো যে টেকনোলজি, সেটার বিভিন্ন এপিআই সে আমাদেরকে দিয়ে দিয়েছে। ওয়েবের একটা ইন্টেগ্রাল পার্ট হচ্ছে ফ্রন্ট এন্ড, যেখানে মূলত আছে ব্রাউজার, এবং আছে ব্যাক এন্ড, যেখানে আছে সার্ভার। ঠিক আছে, বোথ জায়গাতেই আমরা চাইলে এপিআই এক্সপোজ করে দিতে পারি। এই শব্দটাকে বলা হয় এক্সপোজ করা। মানে আপনি একটা সিস্টেম বানিয়েছেন, আপনি আপনার মতো করে প্রোগ্রামিং করেছেন, কিন্তু বাইরে আপনি কয়েকটা এরকম ছিদ্র দিয়ে দিয়েছেন, যেখানে বাইরের ডেভেলপাররা সেইখানে চাইলে প্লাগ ইন করে আপনার ফাংশনালিটিটা থেকে নিয়ে নিজেকে এক্সটেন্ড করতে পারে, অথবা আপনার এপিআইতে সে চাইলে কোনো কিছু পুশ করে আপনাকে এক্সটেন্ড করে দিতে পারে। সো এটাই হচ্ছে এপিআই এর কনসেপ্ট। যেমন ওয়েব এপিআই কি করছে? ওয়েবের ফাংশনালিটিটাকে এক্সটেন্ড করছে। যদি আমরা ওয়েব এপিআই এর একটা পার্ট হিসেবে ব্রাউজারকে চিন্তা করি, ব্রাউজারের সাথেও এরকম বিভিন্ন এপিআই আছে, যেগুলো আলটিমেটলি ব্রাউজারের ফাংশনালিটিটাকে এক্সটেন্ড করে দেয়। একইভাবে যদি আমরা সার্ভারের কথা চিন্তা করি, সার্ভারের ভিতর থেকেও এরকম আমাদের জন্য ফাংশনালিটি এক্সটেন্ড করার জন্য আমরা চাইলে এপিআই এক্সপোজ করতে চাই, মানে পারি, বা এপিআই বের করে দিতে পারি আর কি। ঠিক আছে, সো আশা করি আপনারা খুব সহজ ভাষায় এপিআই এর কনসেপ্ট বুঝতে পেরেছেন। সো আমি যদি এখন ওয়েব এপিআই সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, ওয়েব আমাদেরকে এরকম বেশ কিছু এপিআই দিয়ে দিয়েছে। সেগুলো নিয়েই আমরা পরপর কয়েকটা ভিডিওতে আলোচনা করব। একটা হচ্ছে ফর্মস এপিআই, এরপরে দেখব হিস্ট্রি এপিআই, তারপরে আমরা স্টোরেজ এপিআই নিয়ে কথা বলবো, তারপরে দেখব ওয়েব ওয়ার্কার এপিআই, ফেচ এপিআই এবং জিও লোকেশন এপিআই। সো চলুন দেরি না করে দ্রুত এই জিনিসগুলো একটার পর একটা পরপর কয়েকটা ভিডিওতে দেখে নেওয়া যাক।